তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সকাল থেকে বসে রয়েছি কখন রাত হবে, কারণ আজকে আমার একটা প্রিয় মানুষের জন্মদিন। শুধু আমার কেন, আমাদের এই সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশের মানুষের কাছে আজকে এই মানুষটার প্রিয় জন্মদিন। তো সেই জন্যই অপেক্ষা করা। আর আশা করছি তোমরা বুঝতেই পারছো কার জন্মদিনের কথা বলছি। যে মানুষটা সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বহু দূরে রাখে এবং আমরা তাকে বছরে একবার করে দেখার সৌভাগ্য পাই। তো চলো বেশি কথা না বলে তার জন্মদিনে আমরা কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই মানুষটার এই যে ক্রেজ, এই ক্রেজ কিন্তু একদিনে তৈরি হয়নি। তার পিছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। তো এই মানুষটাকে দেখে মানে অনেক কিছু শিখেছি বা অনেক কিছু জেনেছি কীভাবে ধৈর্য ধরতে হয়। তো এই কেকটা আমি কিনতে পাঠিয়েছিলাম আমার ভাগ্নেকে দিয়ে। তো দোকানদার যখন এই লেখাগুলো লিখতে বলেছি কেকটার উপরে, দোকানদার বলছে এটা অমুক দোকানের কেক না, অমুক ছেলে পাঠিয়েছে তোমাকে। মানে দোকানদারও জানে যে আমি কতটা বড় ফ্যান, বা আমি আমার মতন এরকম কত ফ্যান রয়েছে। ধরো ধরো আগুনে ধরো। সিনেমাটোগ্রাফি করছিস তুই? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ধোনি, এবার ধোনি, হ্যাপি বার্থডে ধোনি। চলো কাটো কাটো কেক কাটো। হ্যাঁ সব নেওয়া হয়ে গেছে, সব নেওয়া হয়ে গেছে, কাটো কাটো। এই যে ধোনির বড় ফ্যান, থালা ফড়া রিজন তাই তো? কি বলছো তুমি, থালা ফড়া রিজন তো? থালা ফড়া রিজন 7, থালা ফড়া রিজন। এই যে এখানে আমাদের সুন্দর সুমিষ্ট সাদা লাল কেক কাটা হয়ে গেছে। সবই দূর থেকে লোভ দিচ্ছে। এই বন্ধুকে গুলি কোথা দিয়ে চলছে তোর? এদিকে এই যে আমাদের কেক উঠে গেছে, ছোটে ছুঁয়ে দাও, একদম ছোটে ছোঁয়াও। হ্যাঁ ছোঁয়ানো হয়ে গেছে, ধোনির একদম চরণ স্পর্শ হয়ে গেছে। বলো কিছু বলো। আজকে হচ্ছে ধোনির বার্থডে, সেই হিসেবে আমরা কিলো করে আয়োজন করেছি। মাছগুলো তো কেটেই দেবো, বাচ্চায় যা বড় চাপ নেই। আমার কাছে নিবি, আমার কাছে নিবি, ধর 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 ধর। কেমন লাগছে কেক খেয়ে, কেমন লাগছে কেকটা? কেমন সুন্দর। কেকটা? হ্যাপি কেমন? বার্থডে ধোনি। এই যে কিলো 7 দোকানদার বলছে ওই চায়ের দোকানে, দোকানদারও বুঝে গেছে। কোন মাল হতে পারে? যদি কখনো বেঁচে থাকি, যদি কখনো পয়সা হয়, খাওয়াটা 100 ফুটের একখানা কাটা বাংলার পয়সা কালকে লাগানো হবে। হ্যাঁ কালকে লাগানো হবে বলুন। ওইরকম এরকম লেভেল 100 ফুটের একখানা কাটা। সবার জীবনে 100 ফুট থাকে, আমার জীবনে তো রইল একবার ছুঁয়ে দেখার ইচ্ছা, জাস্ট ছুঁয়ে দেখবো আর কিছুই না। এই যে হেলিকপ্টার শট, এই শটগুলো আর কখনো মাঠে দেখতে পারবো কিনা জানি না। তবে কেকেআর ভার্সেস সিএসকের এই যে আইপিএল খেলায় মানে মে মাসের 7 তারিখে যেটা হয়েছিল, তো তাকে দেখার একবারই সৌভাগ্য হয়েছিল। তা জানি না কখনো এই মানুষটাকে সামনাসামনি দেখতে পারবো কিনা, জানি না। 99.9% এই মানুষটাকে হয়তো সামনাসামনি কখনো দেখতে পারবো না, বা এই মানুষটাকে কখনো ছুঁয়ে দেখতে পারবো না। কিন্তু আমি চাই যে এই মানুষটাকে একবার হলেও একটু ছুঁয়ে দেখি, বা এই মানুষটার পাশে গিয়ে একবার দাঁড়াই। তো দেখতে পাচ্ছি এই খেলাটার সময় বিরাট কোহলি ধোনির সামনে পর্যন্ত নত হয়েছে, মানে যাকে কিং কোহলি বলা হয়। তো কিং শের কে সামনে ঝুঁকতে হয়।
তো এটা হচ্ছে 2021 সালে সেই মানে যখন চেন্নাই কাপ পেলো, তো সেই মুহূর্তটা, এইসব মুহূর্তগুলো মানে কখনো মানে মন থেকে কখনো মুছতে পারবো না। মানে এমন এক একটা মানে স্মৃতি বা এমন এক একটা, এই যে পুচকু, তো এই মোমেন্টগুলো আবার চাই, আবার বারবার ফিরে আসুক। চাই হ্যাঁ, মানুষটার হয়তো বয়স বাড়ছে, কিন্তু তারপরেও বলবো যে মানুষটা আরো কয়েক যুগ ধরে খেলে যাক। জাস্ট শুধু এই মানুষটাকে দেখার জন্যই মানে মাঠে এত দর্শক, বা এই মানুষটাকে একবার দেখার জন্য মানে এত মানুষ পাগল হয়ে থাকে। তো এটা বোধ হয় সেই 100 মিটারের 6টা ছিল। এইসব শট সত্যি মানে ধোনির দ্বারাই সম্ভব। অনেকে হয়তো মানে ধোনিকে পছন্দ করে না, বাট তারপরেও বলবো এই মানুষটারই কিন্তু 3টে ট্রফি আমাদের ভারতবর্ষকে দিয়েছে। প্রথমে কপিল দেব, তারপর ধোনি, আর তারপর এখন রোহিত শর্মা। সবাই এত কিং কোহলি করে লাফায়, অধিনায়ক হিসেবে কিন্তু কিং কোহলির কোনো কাপ নেই। তো ধোনিকে কাদের ধোনিকে ভালো লাগে, তো সেটা একটু কমেন্ট করে জানাও। আর 2026-এ আবারও ধোনি ব্যাটারতে নামবে কিনা সেটাও কমেন্ট করে জানাও। এই যে লম্বা চুলের ক্রেজ, এই ক্রেজগুলোই মানে এই যে কি বলবো, মানে বলার ভাষা হারিয়ে ফেলছি। তো যে মানুষটাকে মানে এই যে মানুষটাকে নিয়ে এত কিছু দেখতে পাচ্ছ তোমরা, ভিডিওটা দেখো, ধোনির কুশপুতুল পোড়ানো হচ্ছে, কিন্তু মানে মানুষটাকে কেউ বোঝেনি বা বুঝতে যায়নি। তো আশা করবো মানুষটা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমাদের সাথে মিলেমিশে থাকুক, এটাই চাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা ধোনির ফ্যান আছো সেটা একটু কমেন্ট করে জানিও, মানে আমার মতো ফ্যান কারা আছো, পাগল ফ্যান। তো সবাই খুব ভালো থেকো, আর সবাইকে জানাই আমার তরফ থেকে একরাশ ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। তো গুড বাই।